আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোর হবে না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোর হবে না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু যার দিলে আছে নবীজির ভালোবাসা যার দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরে বলেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমরা নবীকে কে কে ভুলতে রাজি ভুলবেন জি আমরা এই নবীকে ভুলবো না এই বাবাজি মুসলমান ভাইরা গো আমার সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা নবীকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও মরার পরে তোমরাও জান্নাতি ঠিক না একদল আবার বলছে যে নবীর প্রতি ক্যাম্প করলে পরে নাকি নবী শুনতে পায় না বলছে না কি গো বলছে না জি তবে বাবাজি আজকে যে আমি আজকে এই যে ইস্তেজা পেয়েছি বাবাজি আমার 4 জন হুজুর আছেন যিনি পীর তারিকাত আহবার শরিয়ত হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ বাদরুল ইসলাম নকশবন্দি রিজভী সাহেব তারপরে পরে বাবাজি ছিলেন মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন রিজভী সাহেব তিনি হুজুর আমার উমরা হজ থেকে এসে আপনাদের জলসাতে উপস্থিত হয়েছেন তারপরে পরে আপনাদের এলাকার সারা পশ্চিম বাংলাতে বাবাজি এখন চলছেন হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জীবনী বক্তা সেহেরুল ইসলাম রিজভী সাহেব তিনিও আমার শিক্ষক এবং হযরত আল্লামা মাওলানা মুফতি ইসমাইল রেজানুল সাহেব তিনি হচ্ছে আমার শিক্ষক তো বাবাজি আপনাদের এলাকাতে এসেছি হুজুরদের মোহাব্বতে এসেছি ইনশাআল্লাহ আপনারা ওয়াজ শুনবেন তো বাবা জি শুনতে হবে ঠিক না তো আপনাদেরকে একটা দলিল দিব দলিল দেওয়ার পরে বাবা জীবনের দিকে ঢুকবো শুনতে রাজি আছেন তো ঈমান আকীদা আগে তাজা করুন ঈমান আকীদা যার তাজা আছে সেই ব্যক্তি মরার পরে কি গো জান্নাতি ঠিক না এক দল আছে তারা বলছে নবীর প্রতি দুরূদ পড়লে নবী নাকি শুনতে পায় না এক দল আছে তারা বলছে নবীর পথে জশ্ন ঈদে মিলাদুন নবী করা চলবে না বলছে না কি গো বলছে না এই বাবাজি মুসলমান ও সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা জান যেখানে নবী সেখানে জান যদি কলকাতায় নবী আমার কলকাতায় জান যদি হাওড়ায় নবী আমার হাওড়ায় জান যদি দিল্লিতে নবী আমার দিল্লিতে জান যদি বাবা বোম্বাই নবী আছেন বোম্বাই জান যদি মালদাহায় নবী আছেন মালদাহায় জান যদি আপনার কালিয়াচকে নবী আমার কালিয়াচকে জান যদি রায়গঞ্জে নবী আমার রায়গঞ্জে জান যদি বাবা শিলিগুড়িতে নবী আছেন শিলিগুড়িতে জান যদি ত্রিপুরায় নবী আছেন ত্রিপুরায় জান যদি আপনার আসামে নবী আছেন আসামে জান যদি বাবা এই শিবনগরে নবী আছেন শিবনগরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না আমার নবী এই যে আপনারা এত রাত্রি বসে আছেন আমার নবী দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন আর ওয়াহাবিদের বাবা যে আকীদা কি জানেন বলে দেখতে পায় না নবী বলে না বলে
কি গো বলে না? বলে। কিন্তু বেরাদার, আজ আমরা বলতে চাই নাবির প্রতি দুরূদ পড়লে নাবি আমার শুনতে পায়। এটা কোন বাবাজি আপনার আলেমের কথা নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনের কথা। এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। সুবহানাল্লাহ। যদি বলে যে হুজুর আয়াত, চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এই মন দিয়ে শুনছেন তো? আমার মনে হয় যে ঢুলছেন আপনারা। কিরে ভাই, আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলেন। আমার আল্লাহ পাক বলতেছে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বাবাজি যারা বলে যে নবী নামে দুরূদ কিয়াম জশ্নে ঈদে মিলাদুন নবী করলে নবী দেখতে পায় না, শুনতে পায় না, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে নবী শুনতেও পায়, নবী দেখতেও পায়। তো কোরআন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছে আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের দিলের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে। আত্মা কোথায় আছে বাপ? এই কোথায় আছে আত্মা? দেহর ভিতরে, দেহর ভিতরে। দিলে নাই? দিলে। তাহলে আমার আল্লাহ বলছে আত্মার চাইতো নিকটে আছে আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। তাহলে বাবাজি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায় কি পায় না? কিয়াম করলে পরে নবী আমার শুনতে পায় কি পায় না? জি পায়। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবাজি মুসলমান আপনার কিনা ওলিদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি এই জায়গাতে যতক্ষণ বসবেন নেকি আছে না গুনাহ আছে? নেকি আছে। এটা জান্নাতি বাগান, এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণ নেকি। জোরে বলেন ঠিক না? তো বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা গো, আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো। জোরে বলেন। এটা জোরে হবে না? নবীকে যদি মহব্বত বাবাজি করতে হয় হযরত ওসমান গনির মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত বেলালের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের মতো মহব্বত করো। নবীকে যদি মহব্বত করতে হয় আমার গাউসুল আজমের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহির মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় মাসলাকে আলা হযরতের মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না? কি গো আমরা ওইরকম মহব্বত করব তো? জি আমরা মহব্বত করব। এই মামাজি নবীর জামানাতে একজন নবীর আশিক ছিল রে বাবা। নবী রওজাতে বাবাজি এসেছেন। নবী রওজাতে বসে 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 বাবা গুনগুন গুনগুন করে কান্না করতেছে। মদিনাবাসীরা বলতেছে বলো গো কি ব্যাপার নবী রওজার কাছে তুমি কান্না করতেছো কেন? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবাজি মদিনাবাসীরা বলতেছে বলো গো আপনি এত কান্না করছেন কেন? আপনি তো দেখি যে 3 দিন ধরে মদিনাতে বসে আছেন, 3 দিন ধরে আপনার মুখে কোনো খাবার খেতে দেখলাম না, পানিও পান করতে দেখলাম না, কি ব্যাপার কান্না করেন কেন? বাবাজি নবীর আশিকটা বলেছিল গো মদিনাবাসীরাও তবে শুনে নাও আমি নবীর রওজাতে কান্না করতেছি এই কারণের জন্য আমি 3 দিন ধরে কোনো জিনিস
খাই নাও, আমার নবীজি আমাকে খাইয়ে দিবে বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্ধ্যা যখন বাবা নেমে আসলো, আমার নবীর আশিকটা বাবাজি নবী রওজাতে হিলানা দিয়ে বাবা ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পরে এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীর আশিকটা যখন ঘুমায়া গেছে, স্বপ্নেতে আমার নবীজির সাথে দিদার করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিদার যখন বাবা করা, আমার নবীকে বলছো গো নবীজি, আপনি যতক্ষণ আমাকে খাবার না দিবেন আমি ততক্ষণ খেতে পারবো না। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি করেছেন, স্বপ্নেতে বাবা দুটা রুটি দিয়েছে নবীর আশিককে। সুবহানাল্লাহ বুঝতে পারছেন কিছু? নবীর আশিককে বাবাজি দুটো রুটি দিয়েছে স্বপ্নতে। আচ্ছা, আমরা যখন স্বপ্ন দেখি, কেউ বাবাজি প্লেনে উঠছে, কেউ বাবাজি ট্রেনের উপর চেপে আছে, কেউ আবার দেখছে বাবা আপনার বড় বড় গঙ্গাতে হেলছে, কিন্তু ঘুম যখন ভেঙে যায় দেখছে বিছানায় শুয়ে আছে, ঠিক না? কিন্তু বাবাজি মুসলমানও, আমার নবী মুস্তাফা দুটো রুটি দিয়েছে বাবাজি নবীর আশিকটাকে। বাবাজি আপনার দেড়খানা স্বপ্ন দেখেছে, যখন নবীর আশিকের ঘুমখানা যখন ভেঙে গেছে রে বাবা, অমনি বাবাজি হাতে দেখতেছে আধখানা রুটি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, যারা নবীকে স্বপ্নতে দিদার করবে তারা অরিজিনাল নবীর সঙ্গে দিদার করলো। কেন আমার আল্লাহ বলতেছি, সারা পৃথিবীর মানুষের রূপ চেহারা আপনার ধারণ করতে পারে শয়তানে, কিন্তু আমার নবীজির রূপ চেহারা বাবাজি আপনার শয়তানে বাবাজি অবিকল করতে পারে না। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোন বান্দা বান্দি যদি আমার নবী মুস্তাফাকে স্বপ্নতে দিদার করে নাই বাবাজি, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, যেই নবীর আশিক স্বপ্নতে বাবাজি খাবার চাইলো, নবী দুটো রুটি দিলেন, দেড়খানা স্বপ্নতে রুটি খেয়েছেন, ঘুম ভেঙেছে হাতে দেখছি আধখানা রুটি। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি তাইলে এইরকম নবীর প্রেমিক হতে হবে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীর প্রতি বাবাজি ইহুদি কাফেররা নবীর প্রতি অত্যাচারী করেছে রে বাবা। নবী যখন পর্দার আড়াল হলো, তবু বাবা ইহুদিরা আমার নবী মুস্তাফার লাশ মুবারককে নিয়ে বাবাজি চুরি করার কল্পনাও করেছে। এরা হলো বাবা ইহুদি। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার নবী দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার পরেও তবুও ইহুদিরা নবীকে ছাড়ে নাই। তাইলে বলুন, নবীর আশিক হতে চায় না ইহুদি হতে চায়? কি গো, নবীর আশিক হতে চায় না চায় না? এটা কথা বলেন না বা। আমি জানি এত রাত্রে ওয়াজ করলে পরে কোন মানুষের মনে লাগে না। আর একটু মাইক তো বাবা একটু দুর্বল আছে, হ্যাঁ বুঝতে পারা যাচ্ছে। মাইকে গলা খুব টানছে বাপ। আমাদের কাছে মাইকটা সব থেকে সুপার হিট লাগবে। আর মাইক যদি দুর্বল হয় তো আমিও দুর্বল হয়ে যাবো, ঠিক কি না? তো যাক বাবাজি, যতক্ষণ পারছি করছি, আপনারা শুনবেন। তবে বাবাজি মুসলমান একটু অনুরোধ করবো যে আমি যেটুকু বলবো একটু হ্যাঁ হো দিবেন, নাকি বলছেন? নাহলে আমি ওয়াজ করবো আর আপনারা কথা বলবেন না, চুপচাপ বসে থাকবেন। আমি মনে মনে ভাববো যে আপনারা মনে ঘুমিয়ে গেছেন, ঠিক কিনা? রাত তো কম হয়নি বাপ, ঠিক কিনা? একবার দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম সেলি কলো পাক নামে মুহাম্মদ। বলতেছে কে যাও ভাই নবীজির কাছে,
জোর হবে না? কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। জোরকান সুবহানাল্লাহ। আর টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে কে মদিনা যেতে চান হাত তোলেন। সুবহানাল্লাহ। এই নবী রওজা কে না যেতে চায়, ঠিক না বা? সবারই মন চাই, কিন্তু বাবাজি আমাদের কাছে সমতুল্য নাই বলে মদিনা যেতে পারি না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে স্বপ্ন যদি দিদার করতে চাও, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার নবীর প্রতি 111 বার দরুদ পড়বেন। যদি ওই মুমিন যদি ব্যক্তি হয়, নিশ্চয় নবীকে স্বপ্নই দিদার করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক না? জি। আসুন পবিত্র কোরআন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 27 পারা সূরা হাদিদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। কার কথা বললেন? কি গো, জোরে বলবেন না? আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? আমার নবী মুস্তাফার কথা। জোরে বলেন। আজ ওয়াহাবিরা বলছে নবীকে আগে তৈরি করেনি, বলছে কলমকে তৈরি করেছে, বলছে না? যে বলছে নবীর আগে আদমকে তৈরি করেছে। না, সারা পৃথিবীর আগে আসমান জমিন পাহাড় পূর্ব নদী নালা কোন জিনিস নাই। সর্বপ্রথমে আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর দিয়ে আমার নবীকে বানিয়েছেন।